শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালোই আছি। আমি সন্ধ্যা বর্মন ফিরে এলাম আর একটি আমার নতুন ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলার হালকা রৌদ্র, সবুজ ক্ষেত দেখতে খুবই ভালো লাগে। হালকা হালকা কুয়াশা, এই সময়টা খুবই ভালো লাগে দেখতে। তো ওইদিকে ক্ষেত দেখে এসে আমি বাড়ির সম্পূর্ণ কাজ এখন সারবো। তো থালা বাসনগুলো আগে বার করে নিচ্ছি। যদিও ঘুম থেকে উঠে এগুলা বারান্দায় ছিল, বারান্দা থেকে একটা একটা করে আমি টেবিলে বাড়ি নিয়ে যাচ্ছি। ওদিকে এই যে মোরক মশাই যেদিকেই আমি যাচ্ছি ওদিকেই যাচ্ছে, ওকে খাবার দিতে হবে। আমি যতবারই হাঁটবো ও ঠিক ততবারই ওই যে ঘরটার মধ্যে হাঁটতেছে। দেখো বন্ধুরা, যতক্ষণ না ওকে খাবার দেবো ততক্ষণ ও চুপচাপ থাকবে না। এই মোরগটা আমাদের ওই ঘরটা গোটাটাই দখল করে আছে। এটা অনেক দিনই হলো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ওকে ঠিক লকডাউনের মধ্যে আমরা নিয়েছি। ওই তখন থেকেই ও আসে ওখানেই। ছোট ছেলের একদম খেলার সাথী ছিল। তো এখন তো বার করি না, ও একটু হিংস্র টাইপের হয়েছে। মানুষকে ধরে একদম আঁচড় দিয়ে, মানে শরীরের আর কি ব্লাড বার করে দেয়, এই অবস্থা। তো সারাদিনে ঘরের মধ্যেই থাকে। ওখানেই খাইতে দেই, ও ওখানেই জল টল সবই দেওয়া আছে, ও ওখানেই থাকে। তখন থালা বাসনগুলো বার করে নিলাম। এখন একটু ঝাড় দিব উঠোনটা। কয়েকদিন আগে মুছে নিলাম, আবার শ্যাওলা পড়ে গেছে। মাটির উনুন না মাটির উনুন বলছি আমি, মাটির উঠান। কারণ কয়েকদিন পর পর না মুছলে পরে আর কি এভাবেই শ্যাওলা পড়ে। তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তো ওদিকে আমি থালা বাসনগুলো ধুবো। ধোয়ার পর স্নান করে ঠাকুরকে ফুল জল দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকে পড়বো। এদিকে বড়মশাই উঠে ও ব্রাশ করে নিয়েছে, মুখ ধুতেছে। দুই ছেলে এখনো ওঠেনি, ওদের টিউশন আজকে লেটে আছে, মানে 9টার দিকে আছে। তো তাড়াতাড়ি আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে থালা বাসন ধুয়ে ঠাকুরকে ফুল জল দিয়ে আমি চলে আসলাম। এই যে চাও বসিয়ে দিয়েছি, এখন চাটা ঢালবো। চাটা ঢেলে নিয়ে ওদিকে আমি মানে ডাল ভাত তুলে দেব। সবজি যদিও আছে ঘরে, দেখি বাজারে যাবে চা খেয়ে কি নিয়ে আসে। তাড়াতাড়ি ভাত রান্না করে আবার একটু মাথা ভাঙায় যাব আমি, কেননা দুই ছেলের বই লাগবে আবার। টিউশন মানে টিচার বলেছে যে আবার 2-3টে বই কিনতে হবে। আগে কেনা হয়ে গেছে যদিও, মানে আবার লাগবে। তো সেটার জন্যই আমি যাব, রান্নাটা করে দেব আগে। খেয়ে বরমাসায় খেয়ে বেরিয়ে পড়বে। তারপরে দুই ছেলেকে ঘরে রেখে যেতে পারি কি সঙ্গে নিয়ে যাই দেখি। যদি ওরা দুইজন থাকে, দুইজনকে রাখাটা আমার মানে রিস্ক হয়ে যায়, একটুতেই ওদের লাগে। এ ভয়ে আর কি দুজনকে একা ঘরে রেখে কোথাও যাই না আমি, গেলে সঙ্গে নিয়ে যাই। তো এদিকে ভাত ডালটা তুলে দেবো, আর এদিকে চা দিয়েছি, চা খেয়েছে মানে খাইতেছে। চা খেয়ে এই যে বাজার করে নিয়ে আসলো, মাছ নিয়ে আসলো,
বড় ছেলে তো সয়াবিন ভীষণ পছন্দ করে, ও সয়াবিন আনতে বলছে, সয়াবিনও নিয়ে আসছে। তো আজকে মাছেই করব, সয়াবিন করব না আমি। টমেটো নিয়ে আসছে, ফুলকপি নিয়ে আসছে, আর সিম নিয়ে আসছে, ধনেপাতা আর মটরশুঁটি। বরমশাইয়ের হাতে টাকা থাকলে খরচ করতে একটুকু মানে কষ্ট হয় না। ও টাকা হাতে থাকলে এরকমটাই, কি খরচ নেবে আর কি খরচ নেবে না। খরচের কথা বলতে হয় না। এই যে সম্পূর্ণ সবজি দেখালাম, মাছটা আমি এখন ওদিকে ধুতেছি, ধুয়ে নিয়ে আসবো, এসে আর কি রান্না করব। তোমাদের সঙ্গে এদিকে গল্প করতে করতে আমার কিন্তু ওদিকে ভাত, ডাল, আলু ভাজা, মানে দেশি আলুর ভাজা, এই ভাজাটা খুবই ভালো লাগে, দেশি আলুর ভাজাটা, ওটা আমি করে নিয়েছি। এখন মাছটা বানাবো, একটু মশলা আর কি বাটাবাটি করে নিয়েছি, মশলা দিয়ে একটু মাছটা আর কি বানাবো। এখন মাছটা বানিয়ে ওদিকে খাওয়া দাওয়া করে বরমশাই কিন্তু ভাজা মাছ, ডাল, আলু ভাজা খেয়ে চলে গেছে। এখন আমি মাছটা বানিয়ে দুই ছেলেকে খাওয়াবো, আমি একটু খেয়ে বেরিয়ে পড়বো। একটু তাড়াহুড়ো করতেছি, কেননা যাব আবার ফিরে আসবো। যেতে একটু সময় লাগবে। একা চলে গেলে হয়তো মানে ভাড়াটাও একটু কম লাগতো, এখন ওদের সঙ্গে নিয়ে গেলে তো আমার মানে ভাড়াটাও বেশি পরিমাণে যাবে। তো এখন একা ছাড়তেও পারবো না, ঘরে দুজনকে রাখতেও পারবো না, তো সঙ্গে নিয়ে যেতে হবে। ওরা বলতেছে যাবে। ওখানেই মানে যেখানে বইয়ের লাইব্রেরি পাশেই আবার মেলা আছে, শিবরাত্রির মেলা। তো জানি না, মেলায় কখনো ওদেরকে এভাবে নিয়েও যাওয়া হয়নি। আর মেলা তো জমে রাত্রেবেলা, দিনের বেলা তো ওখানে তেমন কিছু নেই, এই সাধারণভাবে লোকজন একটু কেনাকাটার জন্য আসে, কিন্তু মেলা তো জমে রাত্রেবেলা। দেখি ওই ভেবেই আর কি একটু নিয়ে যেয়ে একটু ঘুরে নিয়ে আসবো, বইও নেব। তো এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু পরে নামিয়ে নিয়ে হাঁড়ি কড়াই সব পরিষ্কার করে নিব, মাজবো, মাজার পর ওইদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। রুই কাতল মাছ ভাজাটা একদম ভালোই লাগে না, এভাবে একটু বানিয়ে খেলে আর কি ভালোই লাগে। তো প্রায়টা এরকমই করি, ভাজা মাছ যদিও খুব কম সময়ে রাখি। লোকাল মাছ ছেলে মানে খাইতেই চায় না, লোকাল মাছ আনলেই ওদের মানে সমস্যা, পরে ওদের জন্য আলাদা কিছু নিয়ে আসতে হয়। তো এই যে আমার মাছ বানা হয়ে গেল, খাওয়া দাওয়া করে ওদিকে আমরা রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম। বন্ধুরা দুই ছেলেকেই সঙ্গে নিলাম, বাড়িতে একা রাখতে ভয় করছিল বলে সঙ্গে নিলাম। এই যে গাড়ির অপেক্ষায় না থেকে পেলাম বন্দে ভারত, উঠে পড়লাম। এই যে আমাদের মানসাই ব্রিজ, অনেক বড় ব্রিজটা, এর আগেও ভিডিওতে আমি একদিন দেখাইছিলাম। তো ফাইনালি পৌঁছে গেলাম মাথাভাঙায়। ওদিকে ছোট ভাই তো ও তো কাচারিতে মুহুরি কাজ করে, দাদা আর ভাই দুজনেই করে। তো ভাইকে ফোন করলাম, তো বলল যে ঠিক আছে দাঁড়া আমি আসতেছি, এখানে তো লোকের ভিড়ের মধ্যে পড়ে আছি,
তো ও আসলো। তো এই যে এখন আমরা লাইব্রেরিতে বই নিচ্ছি। আমি যখন পড়াশোনা করছিলাম তখন আমি এই বাড়ি থেকে মানে এই লাইব্রেরির থেকেই বই নিতাম, রবীন্দ্র লাইব্রেরি মাথাভাঙার। তো খুব কম দামে আর কি বই আমি আগেও নিয়েছি, এখনও ছেলের জন্যও নেই। তো এখানে আসলে আর কি কোনো টাকা পয়সার আমার আর কি মানে বেশি কম এগুলো মনে হয় না। ওরা যা দাম হয় তার থেকে ডিসকাউন্ট করে ওরা দিয়ে দেয়। তো এই যে মেলায় ঢুকে পড়েছে, এই যে ছোট ভাই ওই যে বিল দিচ্ছে, ভাগিনাকে খাওয়াবে। ওকে খাইতে বললাম তো ও বলে যে আমি খাবো না, ওখানে লোক দাঁড়িয়ে আছে। কাজের ভিড়ের মধ্যে থেকেও ছুটে আসলাম। এই যে ছোট ভাই আমার পিছনে, ও এখন চলে যাবে। তো এই যে মেলায় অনেক কিছু, সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখালাম না। দুই ছেলেই তো মানে জিনিস দেখে ওরা পাগল হয়ে গেছে, এ নিবে সে নিবে। আমার কাছে তো ওভাবে টাকা নেই, অতগুলো টাকা তো আমি নিয়ে আসিনি, কেননা 3টা বইয়ে বন্ধুরা 1000 টাকা নিল ডিসকাউন্ট করে, মানে একটু কমে দিল। তো 1000 টাকা নিল 3টে বইয়ে। আর টাকা আর কি ম্যানেজ করতে পারলাম না। ভাই বলল তো থাক, লাগবে না, অন্য দিন হয়তো ওদেরকে নিয়ে আসবো আবার। তো ওরা এতটাই প্যান কিনবে, কেউ গিটার কিনবে, মানে খেলনার জিনিস এতটাই আর কি পাগল হয়ে গেছে। শেষে দাদাও আসলো, দাদাকে হয়তো শেয়ার করতে পারলাম না। দাদা এসে দুই ভাইকে ওরা মানে টাকা দিয়ে দিল, ওদেরকে আর কি দাদা দিয়ে দিল, দিয়ে বলল যে পরে আয় তোরা একদিন বাজার করে নিবি, আজকে বাড়িতে যা, বাড়িতে ফিরে এসে আবার ওদের টিউশন আছে। তো ওই যে একটু সঙ্গে করে জিলিপি নিয়ে আসছিলাম, এই যে জিলিপি আর মুড়ি দিয়েছি। বর্মশাই কিন্তু যায়নি, ওর কাজে ও ছিল, আমরা 3জনেই গেছি। তো এই যে জিলিপি আর মুড়ি এখন খাচ্ছে। তো মেলায় অনেক কিছু কম দামে জিনিস দেখলাম, বেশিক্ষণ আর থাকলাম না, কেননা আমারও নিতে মন চাইছিল, কিন্তু টাকা হাতে ছিল না, কি করব। এখন 3টা বই 1000 টাকা নিল, আমি তো ভাবতেই পারিনি, ভাবছিলাম ওখান থেকে টাকা বাঁচবে। তো ভাইকেও আর ওভাবে বলতে পারলাম না, দাদাকেও কিছু বললাম না। দাদা এমনি ওদের হাতে আর কি দিল পয়সা, কইকে খাওয়া দাওয়া করে তোরা চলে যা, আর একদিন মেলা তো এখনও আছে 15 দিন, 1 সপ্তাহ এখনও হলো না, তো তোরা পরে আয় একদিন বাজার করে নিবি। মানে মেলার কাছেই আর কি কোট আর কি কোটের কাজ হয়, মুহুরি কাজ। তো দাদা ভাই ওখানে 2জনেই আর কি থাকে, ওখানেই কাজ করে। তো আমরা তাড়াতাড়ি আর কি গাড়িতে উঠে বাড়িতে চলে আসলাম। এসে এই যে বর্মশাই বাড়িতে ফিরছিল, ওকে খাওয়া দাওয়া করে এই যে সন্ধ্যাবেলায় এখন দিলাম মুড়ি আর সে জিলেপি। এই জিলেপিটা হলো আতপ চালের গুঁড়ার, একটু কড়কড়ে হয়, খুব ভালো লাগে। মানে দুই ছেলেও পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে, আমারও কি যেন ভালো লাগে, তাই জিলিপিটাই একটু নিলাম, নিয়ে চলে আসলাম। একদম মেলায় ঢুকে মন খারাপ হয়েছিল, জিনিস নিতে পারলাম না, এত সুন্দর সুন্দর জিনিস কম দামেও দিয়েছে। সব থেকে খারাপ লেগেছিল ছেলে যখন মানে জিনিস কিনতে চাইলো, পাইলো না, কি করব এখন, হাতে টাকা না থাকলে পরে। আমি তো ওভাবে মানে টাকাও নিয়ে যাইনি অতগুলো, আমি ভাবছিলাম একাই গিয়ে বইটা নিয়ে চলে আসব। তো যাক, সময় পেলে পরে ওদেরকে কোনো একদিন আমি নিয়ে যাব আবার। আর বাড়ির পাশে আবার একটা মেলা আছে আর কি কাছাকাছিতেই, ওটা আর কি কিছুদিন পরেই শুরু হবে। তো যাক বন্ধুরা, কি আর বলবো মেলার কথা। তো ওই মেলায় ভেজাল করতেছিল বলে ভাইকে ডাকা হয়েছিল, তো ও তো সময় দিতে পারলো না, আর মানে জিনিস ওভাবে তো নিতেও পারলাম না। পরে যাব বলছিলাম ওকেও যে তোরও কাজে তুই ব্যস্ত আছিস, ঠিক আছে তুই চলে যা, আমরা ওইদিকে বাড়িতে চলে যাই। তো এই যে বর্মশাই বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে পড়লো, আর দুই ছেলে ওদিকে দুধ হরলিক্স খাচ্ছে, খাওয়ার পরে ওরা বই নিয়ে বসে পড়বে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না, মানে রাত্রের খাওয়া দাওয়া হয়তো শেয়ার করতে পারবো না, শরীরটা একটু টায়ার্ড লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পরে কমেন্টে জানিয়ে দিবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিবেন।
বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। গুড।